আপনাদের সামনে চলে আসলাম একটা সুন্দরী আপুকে নিয়ে, তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং শুনবো উনি কী কারণে আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামে আসছেন। এবং আপনারা দূর দূরান্তর যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াচ্ছি না, শুনবো আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভাইয়া ভালো আছি। তো আপু, এর আগে কি কখনো ইউটিউবে ভিডিও করা হয়েছিল? ভাইয়া করা হয়েছে। আচ্ছা, আপনার নামটা আবারও বলেন। সবিজা। সবিজা। কতদিন আগে ভিডিও করছিলেন? অনেক দিন আগে ভাইয়া। তাহলে আবার কেন ভিডিও করতেছেন? ভিডিওটা করছি ভাইয়া, কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, মনের মতন মানুষ পাই নাই। মানে সাহায্য সহযোগিতা আর মনের মানুষের জন্য ভিডিও করছিলেন? ভাইয়া। তো সাহায্য সহযোগিতা বেশ ভালো কথা, মনের মানুষটা দিয়ে আপনি কি করবেন? মনের মানুষটা মেয়ে হয়ে জন্মাইছে, মনের মতন তো একটা মানুষের দরকার। কেন আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া। আপনার বয়স কত? 16। 16 বছর? আরো 2 বছর পরে তো বিয়ের বয়স হবে। 2 বছর প্রেম করবো, সে আমার পাশে থাকবে। কি প্রেম করবেন? ভালোবাসবো তাকে, সে আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝবে। ভালোবাসা দিবেন নাকি ভালোবাসা নিবেন? ভালোবাসাটা যাকে বলে সেইভাবে সে যদি আমাকে দেয় আমিও তাকে দেবো। আচ্ছা, তো এই ভালোবাসাটা কিভাবে আদান প্রদান হবে? আদান প্রদান, সে আমার পাশে থাকবে, আমার মনের দুঃখ কষ্টটা বুঝবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। কেন যে আমারে ভালোবাসবে, আমারে বিশ্বাস করে কিছু টাকা পয়সা দিতে পারবে না? আমি যে আপনাকে টাকা পয়সা দেওয়া লাগবে কি কারণে? টাকা না দিলে আমি খাইমু কি? খাইবেন কি মানে আপনার বাবা মার কাছে খাইবেন? বাবা মা তো অসুস্থ। অসুস্থতাতে কি আপনার বাবা মার ধন সম্পদ নাই? নাই বলেই তো ইউটিউবের সামনে দাঁড়িয়েছি, তাইলে কি আর দাঁড়াইতাম যদি থাকতো? এর আগে কয়টা ভিডিও করছেন আপনি? অনেক কয়টা করছি ভাই। অনেক কয়টা করছেন, তারপর আপনি মনের মানুষ পান নাই? না ভাই, তাহলে তো হয়তো আপনি মানুষের সাথে চিটারি বাটপারি। না ভাই, আপনি দেখেন, আমারে কেউ বলবে না যে আমি চিটার। আপনি কোনো কমেন্টে পাইছেন যে আমি চিটার? না, কেউ আমার সাহায্য সহযোগিতা করেনি, কেমনি চিটার বলবে? আচ্ছা, তো এরপরে আপনি কারোর সাথে মানে চিটারি বাটপারি করেন নাই? না ভাই, চিটারি বাটপারি সত্যি। যদি মিথ্যা কথা হয়? মিথ্যা কথা হইলে ভাইয়া সেইটা আল্লাহ দেখবো গেলদের ভাই। আচ্ছা, তো এখন তাহলে কি করতেছেন আপনি? এখন ভাই মানুষের বাড়ি কাজ করি, কি কাজ করেন আপনি? কষ্ট আছি, এই যে হাড়ি করি মাঝি। হাড়ি করি মাঝে? ভাই থাল বাসন ধুই, এখন তাহলে রান্না বান্না করি। আপনার দুঃখ কষ্টের কথাগুলো একটু কোন, আমরা শুনি। আমার দুঃখ কষ্ট ভাই, আমার বাবাটা অসুস্থ, কিডনিতে পাথর, ছোট ছোট 2টা ভাই আছে। আমার মা আর আমি 2জনে মিলা মানুষের বাড়িতে কাজ করি ভাই। কাজ করে কি আর সংসার চলে? 150 টাকা দিয়ে 2জনে মিলে কাজ করি ভাই। ঘর ভাড়া দিতে হয়, বাবার ওষুধ খাইতে হয়, ভাই 2টারে খাইতে হয়, লেখাপড়া করাইতে হয়। আর লকডাউনের জন্য তো ভাই 2টারে পড়াইতেও পারি না। প্রাইভেট পড়াইতে গেলে অনেক টাকার দরকার ভাই। এখন তো বাংলাদেশে লকডাউন নাই? এখন লকডাউন নাই ভাই, এই যে লকডাউন তো খুললো, এখনো তো স্কুল খোলে নাই। মানুষে তো প্রাইভেট পড়ায়, এখন প্রাইভেটে পড়াইতে গেলে তো টাকা। আপনি নিজেও তো লেখাপড়া করেন নাই, তাহলে আপনার ভাই বোনদেরকে লেখাপড়া করানোর জন্য কেন চাইতেছেন? আমি যদি না করতে পারি ভাইয়া, আমার ভাই 2টারে যদি পড়াইতে পারতাম আমি খুব খুশি হইতাম। আমার ভাই 2টারে নিজের পায়ে নিজেরা দাঁড়াইতো, আমার বাবা মার পাশে থাকতো। কেমনে অন্যের পায়ে কেমনে দাঁড়ায়? এখন এই যে যতক্ষণ আমি আমার মা কামাই করে খাওয়াই, রোজগার করে, ততক্ষণে খায়। আর যদি আমার ভাই 2টা লেখাপড়া কইরা বড় হইয়া যে কোনো একটা কাজ কইরা চাকরি কইরা খাইতে পারে, আরও আমার বাবা মাটাকে খাওয়াইতে পারবে। এখনকার যুগে তো অনেক ছেলে মেয়েরাই মা বাবার চিন্তা করে না, তা আপনি ভাই বোনের কেন চিন্তা করতেছেন? ভাইয়া সবাই তো সমান না, আমি আমার ভাই বোন মা বাবার জন্যই চিন্তা করি। আপনার ভাই বোন কয়জন? আমার 2টা ভাই, আমি একাই বোন। আপনার 2টা ভাই, আপনি একাই বোন? আপনি বড় নাকি ছোট? আমি বড়, ভাই 2টা ছোট। কয়জন? আমার ছোট 2জন। 2জন। সবচেয়ে ছোটটার বয়স কত? সবচেয়ে ছোটটার বয়স 7.5 বছর। 7.5 বছর। আচ্ছা, আপনি থাকেন কোথায় এখন? থাকি ভাইয়া হেমাদপুরে। হেমাদপুরে থাকেন? সাভার হেমাদপুর? সাভার হেমাদপুর। আচ্ছা, যদি আপনার সাথে কেউ দেখা করতে আসতে চায় তাহলে আপনার সাথে কিভাবে দেখা করবে? মোবাইলের নাম্বার থাকবে, হেমাদপুরে এসে যোগাযোগ করবে। আপনার আত্মীয় স্বজন কারো একটু নাম বলেন, যাতে করে মানুষ চিনতে পারে যে। আত্মীয় স্বজনের নাম দিয়ে কি করবো ভাই, আমার আত্মীয় স্বজন কেউই নেই। আপনার বাবার নামটা বলেন। বাবার নাম বলে কি, যখন আসবে তখন বাড়িতে বসে বাবাকেও দেখবো, নামও জানবে, সব কিছু জেনে শুনে যাইবে আরো 10টা মানুষের কাছে। তারপরেও আপনার বাবার নামটা একটু শোনা দরকার, যাতে করে মানুষ যদি মানে অনেকেই আমাদেরকে বলে, অনেকেই আমাদেরকে বলে যে আপনার বাবার নাম শুনতে চায়, তাদের ঠিকানাটা একটু সঠিকভাবে জানতে চায়। তো আপনার বাবার নামটা একটু বলেন শুনি। হাসান। হাসান? হাসান সর্দার নাকি হাসান রাজা? একটা বললেই হাসান সর্দার। আচ্ছা, তো আপনার বাবা কি সর্দার ছিল? সর্দার ছিল। এখন কি?
এখন কি এখন পেটে সর্দার নাই, কিডনিতে পাথর হয়েছে তো তার এজন্য জন্য সর্দার এখন থেকে ছুটে গেছে নাকি? হ্যাঁ সর্দার থেকে ছুটে গেছে, এখন কাজকর্ম করতে পারে না। আর আগে তো এই যে জানিনি তো বেদেরা সর্দার হয়ে বহরে বহরে যায়, আর এখন তো বহরে বহরে যাইতে পারে না, এখন ঘর ভাড়াই থাকে। এখন ঘরে ঘরে থাকে, হ্যাঁ, এখন ঘর ভাড়া বহরে থাকে। যায় না। না, এখন আচ্ছা, তো ঘরে এখন ভাড়া যদি আপনাকে মানুষ পাইতে চায় তাহলে তো আপনার ফোন নাম্বার দরকার, আপনার ঠিকানা দিলাম, আপনার বাপের নাম দিলাম। হ্যাঁ আচ্ছা ফোন নাম্বারটা দেবো ভাইয়া, আমার তো মোবাইল নাই, আমার দুইটা বান্ধবীর আমি নাম্বার নিয়েছি, ওই আচ্ছা দুইটার মধ্যে ফোন দিলে আমার পাইবে। আচ্ছা বলেন আপনার বান্ধবী, এখন আপনার 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 কাছে ফোন করে তো আপনার বান্ধবীর সাথেই মানুষ প্রেম শুরু করে দিব। না না, বান্ধবী বান্ধবী তার প্রেম করবে না, বান্ধবীকেও বিয়ে হয়ে গেছে, বিয়ে আমি হইলেও তো প্রেম প্রেম করবো করবো মানুষ। না? কেন, বান্ধবীর স্বামী আছে না, বান্ধবীর স্বামী বান্ধবীকে মারবে মারবে? প্রেম করতে গেলে। আমার মোবাইলটা দিচ্ছে যে তুমি কথাবার্তা কি দিয়ে বলো। মারবো? কি দিয়া? লাঠি দিয়া মারবো, কত কিছু, হাত দিয়া মারবো। লাঠি দিয়ে মারলে আবার সে তার সাথে চলে যাবো, সমস্যা কি? কেন চলে যাইবো? স্বামীরে তুই কি বাচ্চা কাচ্চা তুই কি আর মানুষের যায় নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যে নিব সে বোনাস সহই নিব। আচ্ছা, তো এখন আপনার নাম্বারটা বলেন। 01 01 744 744 60 60 38 38 49। 49। হ্যাঁ। আচ্ছা, আরেকটা নাম্বার বলেন। আপনি লেখাপড়া এক ক্লাসও করেন নাই? না ভাই, লেখাপড়া করি নাই। 01 01 707 707 13 13 07 07 49। 49। হ্যাঁ এটাই তো আপনার নাম্বার? হয়, দুইটা আমার এই বান্ধবী দুইটাতে নাম্বার। ফোন দিলে পাওয়া যাবে? দুইটার একটা ফোন দিলেই পাওয়া যাবে, কিন্তু আমার তো মোবাইল নেই ভাই। আচ্ছা ঠিক কেউ আছে, যদি একটা মোবাইল কিনা দেয় তার সঙ্গে কথাবার্তা বলতে পারবো, ভিডিও মোবাইল তার কিনে সাথে দিলে। ধোঁকাবাজি করবেন? না ভাইয়া, ধোঁকাবাজি কেন করবো? আমি তাহলে মোবাইল ধোঁকাবাজি কিনে যদি দিব কিনি, কেন? মোবাইল কিনে দেওয়ার দরকার নেই, আপনি খালি কথা কইবেন। কথা বললে মানুষে কি বান্ধবী আর আমার সারা বছর আপনার- দিয়ে রাখবো মোবাইল? আপনি দিব এক দুদিনের বিয়ে জন্য। শাদী হওয়ার পরে তারপরে মোবাইল টোবাইল বিয়ে কিনে শাদী নিন। কি আর একদিনে হয় ভাই? আমার কি কোনো কয়দিনে বিয়ের হয়? বয়স বিয়ে তো হয়েছে? একদিনেই হয়। আমার যে পাশে থাকবে 2 মাস 1 বছর 6 মাস পাশে থাকবে, 2 টাকা মাস, পয়সা 1 বছর দিয়ে পাশে আমার থাকবে? বাবার চিকিৎসার খরচ দিবে। তা আপনার বাবা কিছু- চিকিৎসার খরচ দিবে, মানুষে কি ঠেকা? কেন ঠেকানো? তা যদি ভালোবাসে, একটা ভালোবাসার মানুষ যদি তা পায়, আপনাকে বিয়ে তো করতে- তার জন্য তার বাবার জন্য কিছু টাকা খরচ না, করতে পারবে না? আপনাকে বিয়ে করলে তো সে আর কোটিপতি হয়ে যেতেছে না। কোটিপতি না হইলো, একটু আমার জন্য একটু গরিবই হইলো, তাতে কি আসে যায়? আপনার জন্য গরিব হলেও আপনার নিয়ে হ্যাঁ। থাকতেই হইব। থাকতেই বা আমারে যে চাইবে আমার বাবার জন্য কিছু আপনারা কেউ চিকিৎসার চাইলো জন্য না? টাকা না চাইলে নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে। যদি কারোর ভালো লাগে, আমারে যদি ভালোবাসে, সে আচ্ছা, যদি ঠিক খুশি আছে। হইয়া দেয়, এখন তা আপনি আমি যদি নেবো। তার ছেকা দিয়ে বেকা করে ফেলান আমি তখন যদি তো ছেকা সমস্যা। দিয়া বেকা কইরা ফেলাই, উপরে আল্লাহ আছে, সেই আল্লাহ তো গেলের বুকে গজব ফেলা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার বুকে গজব ফেলাইবো। গেলের বুকে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আপনার ভিডিও শেষ করতেছি, আর কিছু কইবেন? একটা কথাই বলার আছে ভাই, আর আপনি এই তো অনেক কথা তো কইয়া ফেলাইলেন। যে যেখানে আছেন ভালোভাবে কথা বলবেন, কেউ কোনো খারাপ কথা বললেন না। আপনার যদি ভালো লাগে, ছোট বোন হিসাবে, ভালোবাসা হিসাবে, যেইভাবে মন চায় আপনারা কিছু সাহায্য করেন ভাই, অল্প অল্প কিছু টাকা দিলেও আমার উপকার হইবে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারাও সবিতা ভালো আপু। থাকেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে সবিতা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওখানে আমি কি করতেছো বাবা? আর একটা তো দেয়া আছে, ঠিক করে দিন পরে, ঠিক আছে? পরে আবার বসুন তো না, আবার শুনতে একসাথে সব হয় না। জিনিসটা ভিন্ন, বুঝতে পারছি না। আজকে আবার একটা ছাড়লাম। ভিডিও এটার মধ্যে আজকে কিন্তু শুক্রবার, নাচ করতে যাবো। রোদ কিরকম হচ্ছে দেখে আমি আগে তোমার বাপের ঘরটা গুছিয়ে গোসলটা করে নামাজ পড়ে এলাম।
হয়ে গেছে এডিট করতেই সারাদিন তো লাগলো। এডিট হয়ে গেছে, হ্যাঁ? এডিট হয়ে গেছে। কি দিতে দেবো? কি দিতে দেবো? ও মানে এডিটে আনা হয়েছে কিনা কথা কয় কি কইছি এডিট হয়ে গেছে। এডিটটাই দেয় তখন কাজ করবে কথা সঠিকভাবে করবে অর্ধেক করে যদি রাখো বুঝবো কেমন? একদিন ভিডিও ছেড়ে আসতে হবে। এমনকি রোজার কথা কইলে মানুষ ভিডিও দেখবো মানে সাইডে এমনি হয়তো টেস্টিং করতেছে পরে ছাড়বো মালদার কিনা এগুলাই কোন সময়টা যায় সেটা দেখ। তোমার এই ব্যক্ত তো এখন তাহলে লাগতেছে না। এই বেকার লাগবে না এটা কি একবার এটার ভিতরে কিছু আছে? দেখতে পারো লিখে টাকা পয়সা জমা থাকে। ইস গড়টা গুছি অ্যাক্সিডেন্ট করে দিছে কই চাকা কই চাকা দাও এটা না বাবা চাকা আরেকটা ওটার ভিতরে আচ্ছা যা তোমার এটা বক্স কি লাগবে বাক্স? এই যে রে। এর ভিতরে একটা কার্ড আছে কার্ডটা দিয়ে দিতে হ্যাঁ অমন করতেছো কেন? এই দেখো এটা দিয়ে খেলা যাবে সুন্দর এই দেখো এই ওয়াও দেখছো কত সুন্দর দেখছে সরো 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 আমি বের করে দিচ্ছি সরো 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 যাও আরেকবার ঘুরে দিয়ে এসো দেখি শুনি আমি আলছি সরো 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 হাত সরো দাও লাগাই দিই দাও দাও লাগিয়ে দেই এটা নাও এটা নাও এটা দাও না আরে আস্তে করমনি কম্পিউটার কাম আগে সেরে নয়। এই দেখো এই দেখো কলা গাছ নিয়ে আসো তুমি। বাবু